আমি এখন যাচ্ছি, এইখানে এক বয়স্ক বৃদ্ধ বাবা থাকে, তো তার বাড়িতে যাচ্ছি। তিনি খুব অসুস্থ ছিলেন, তার খুব কাশি ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। তো সেন্টার থেকে সে দিদিকে বলে তাকে কিছু মেডিসিন এনে দিয়ে গিয়েছিলাম। তো এখন সে কেমন আছে একটু দেখতে আসছি, আমার পাশে থাকুন। এই যে পেছনে এই যে বাঁশঝাড়, তার মধ্যে তার এই যে কুড়ে ঘরটি, দেখি কেমন আছে সে। আমি যাচ্ছি তার কাছে। কেমন আছো? কমছে না? আর দুটো ট্যাবলেট আছে, খেয়ে কাশ কমছে না? তোমার তাহলে তো কফ পরীক্ষা করতে হতো। হসপিটালে যাওয়া লাগবে যে। টাকা পয়সা লাগবে না, হসপিটালে আবার টাকা পয়সা লাগবে কেন? আচ্ছা বসবো নি। তুমি এখানে যে বেড়া কেমন করে যাব? বেড়া খোলা যাবে? বেড়াটা খোলা যাবে? ওই যে আচ্ছা বসতে দিতে হবে না, তুমি বসো ওখানে। এখানে কি রান্না করে খাইছো? রান্না করিনি, আগে করেছিলাম ভালোবেলা, এখন আর পারি না। ভালোবেলা করেছিলাম মা। ঘরের তো অবস্থা খারাপ, এই বাঁশের ঝাড়গুলোর জন্য তোমার ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন বেঁচে তো চায় না, ভোলায় কঞ্চি কাটা ইয়ে হয়েছে, জামের মডেল বে। হ্যাঁ ওই কোনো মন করে রেশন কার্ডটা হলি হচ্ছে, এখন আবার কি পথ বাড়ালো করবো না। বসেন মা, বসবো দাঁড়া। বসেন একটু বসলে ভালো। ইয়ে হয়েছে তো পাথর যে হলো, পাথর হয়ে 3 ফুটা হয়ে যায়নি? হ্যাঁ ফুটা হয়েছে, ওই যে এখানে ফুটা হয়েছে। ওটা ফুটা করে পাইনি, ওটা মানে আপনার ত্রিপালটা দেওয়া আছে গোটা করে, ওই যে ওটা। হ্যাঁ ওই যে যেটা পঞ্চায়েতে ত্রিপালটা চেয়ে এনে দিছিলাম, ওইটা দিছিলাম। হ্যাঁ ওইটা দিচ্ছি। আর এখানে ওই যে ফুটা হয়ে গেছে, এখন তো করছি যাচ্ছে তাহলে আমাকে শিখিয়ে দিল, যাও তো মেম্বার করে দে আবদার করে তো কি কয়। এই ঘরটা ভাঙে টাঙে ভালো করে বানাতে হবে। ত্রিপালে 600 মানে কত বানাইছে দিছে আবার একটা আরেকটা দিচ্ছে, তাহলে ওখান থেকে আমি বলে ওইটা আরো আটা অঙ্কে লাগবে। নাই আর বলতে পারবো না। তোমাকে একটু হসপিটালে যাই কফ পরীক্ষা করতে হবে। তোমার কফ পরীক্ষা হলে কাশের ওষুধে কাজ করবে। যাবা না? কদিন? এই কালকেই চলো, আমি যাবনি, আমার সাথে নিয়ে যাব। বুকের ছবি করতে হবে তো। শোনো, হসপিটালে যাই, পয়সা লাগবে না, আমি আছি, গাড়ি ভাড়া আমি দিবনি। বুকের ছবি করতে হবে, কফ পরীক্ষা করতে হবে। আমি এখন একটা কৌটা দিচ্ছি, তুমি এই কৌটাতে কফটা ধরে রাখবা। হ্যাঁ কালকে সকালে বাসি মানে মুখে, মানে এক ঘুম থেকে উঠলা, মুখ না ধুয়ে মুখটা একটা কুচি করে একবার ফেলে দিবা। দেওয়ার পরে একটু কফ মানে কাশে একটা গাঢ় কফটা তুলতে হবে, থুতু তুললে হবে না, ওই কৌটার মধ্যে থুয়ে দিবা। তারপরে 10:30টার দিকে তুমি যাবা আমার ওখানে, আমার বাড়িতে যাবা। আমি তখন ওখান থেকে তোমাকে হসপিটালে নিয়ে যাব। হসপিটালে নিয়ে গিয়ে তোমার কফ পরীক্ষা করব, বুকের ছবি করলে তবে তো তোমার কফ কাশ কেন ভালো হচ্ছে না, তাহলে তো বোঝা যাবে। আসল কথা শোনেন, আমি কই মানে আমাদের তোমার ওই 30 বাটি ওষুধগুলো দিচ্ছে। 30 বাটি না, অ্যান্টিবায়োটিক। 30 বাটি নয়, আগে ওরা কত 30 বাটি, 30 বাটি বলতো, এখন বলে অ্যান্টিবায়োটিক। আচ্ছা এখন ওখানকার একটা বড়ি ছিল ওই মালদার 350 টাকা, তো ওর একটা বড়ি আছে আজকে খাদাম, আর তোমার আছে এখন দুগনা, ওই দুগনা খালে। আচ্ছা দুগনা খাও, আজকে আমি তোমাকে কপের কৌটা দিয়ে যাচ্ছি, এটা তুমি কপ তুলে রাখো, কালকে আমার সঙ্গেই যাবা, ঠিক আছে? আর ওখানে যাই তোমার বুকের ছবি করব, আর রক্ত পরীক্ষা আর কপ পরীক্ষা হবে, তারপর বাকিটা আমি দেখে নেব, ঠিক আছে? রাখছি। একটা পয়সা নাই। পরের দিন তাকে সঙ্গে করে
এক্স-রে আল্ট্রাসাউন্ড। অবশেষে নিয়ে আসলাম সেই অসুস্থ বাবাকে। তো কাল দেখি সুপার স্পেশালিটি, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তো এই যে পেছনে দেখছে, সে হাঁটতেও ঠিকঠাক পারে না, লাঠির উপর ভর করে হাঁটছে। তো ডাক্তার দেখিয়ে স্পুটাম টেস্ট করালাম, ব্লাড টেস্ট করালাম, এখন এক্স-রে হয়ে গেল। এখন বাড়িতে যাব।